দেখে নিশ্চয়ই চা পাতা মনে হচ্ছে, কিন্তু এটা চা পাতা দিয়েই বানানো আছে। এবার তোমাদের দিদি ভাই বলবে কিছু। বাবা, এর আগেও তোমাদের সাথে হেনার প্রিপারেশন শেয়ার করেছি, তবে আজকে আবার হেনা করব। আমি নয়, তোমাদের দাদা ভাই চলে যাবে বলে বলছে যে আমাকে আরেকবার একটু চুলে হেনা করে দাও। অ্যাকচুয়ালি হেনাতে কি হয় যে হোয়াইট কালারের যে সাইড দিয়ে দু একটা চুল বেরিয়েছে, সেই চুলগুলো একদমই রেড রেড ধরনের হয়ে যায়, মানে ব্রাউনিশ কালার হয়ে যায়। তো সেই জন্য বলছে আমাকে একটু করে দাও, তাহলে মানে চুলটা একটু বেটার লাগবে দেখতে। একদিন বলেছিল যে কালার করে আসবে, কিন্তু বললো যে না, কালার করব না, কালার করলে আমি শুনেছি বাকি চুলগুলো নাকি খুব তাড়াতাড়ি হোয়াইট কালারের হয়ে যায়, এই জন্য আর কালার করেনি। বাড়িতে বিকেলবেলা মেহেন্দি পাতা নিয়ে এসেছে, মানে খুঁজে খুঁজে, আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি। তবে এত ঘন ঘন করা হয় না, যদি না চলে যেত, মানে তোমাদের দাদাভাই চলে যাওয়ার কথা কাল, সেই জন্য আজকে এই মেহেন্দির ঘটাঘুটি লেগেছে। যাই হোক, বিকেলবেলা খুঁজে ঠুজে অনেক পাতা কালেক্ট করে নিয়ে এসেছি, এখন এটাকে বানানো হচ্ছে। পাতাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, ওটার মধ্যে টক দই দিয়ে দিয়েছি, আর এই দিকে রয়েছে চা পাতা আর হচ্ছে জবা ফুলের পাতা, মেহেন্দি পাতাও অ্যাড করেছিলাম যাতে কালারটা একটু ভালো আসে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেড কালার এসছে। যাওয়ার প্রস্তুতি হচ্ছে, তোমাদের দিদিভাই নিজে হাতে হেনা বানিয়ে আমাকে লাগিয়ে দিচ্ছে, কারণ আমি এই আমার হেনা করতে ভালো লাগে। হেনা করলে চুলটা ভীষণ সফট থাকে। আমি অন্য কালার ফালার আমি বিলিভ করি না, আমার ভালো লাগে না। অনেকে কালার করে চুলে, আমার পছন্দ হয় না। আমি হেনাটাকেই বেশি প্রেফার করি। বয়স ঢাকার জন্য। বয়স ঢাকার কি আছে, বয়স যেন বুড়ো হয়ে গেছি, বয়স ঢাকার জন্য। এখন চুল দেখেছি, যদি পুরো চুল কেটে দিয়ে একটা বালিশ হয়ে যাবে। কথায় কেউ হারাতে পারবে না কোনোদিন, সেটা তো একদম কনফার্ম। হারবো কেন? আমি কি এই পৃথিবীতে জন্ম নিয়েছি হারার জন্য? চায়ের দিয়ে পড়ছে গা বেয়ে বেয়ে। হ্যাঁ, পড়বেই তো। এত লিকুইড করেছে কেন, এত রানি করলে কেন? ওইটার মধ্যে তুমি জামাটা নষ্ট হলো, মাঝখানটা দাও, সাইডে দাও। আর তুমি দেখো কোথায় দিতে হবে, দেখে নাও। ঘাটটা মুছে দাও। বাস, ঠিক আছে ঠিক আছে, ঘাটটাকে মুছে দাও। গেছে গোড়ায়? হ্যাঁ বলো না গোড়ায় ঘাটটাকে যায়নি। মুছে দাও। তোমার তো আমার অভ্যাস। আজকের মেহেন্দিটা ভালো, হাতটা দেখো। হ্যাঁ, পাতাটা ভালো, পাতার কোয়ালিটি আছে। পড়লো এটাতে? হয়ে যাবে, তাহলে না উঠবে না, মেহেন্দিটা ওঠে, ওঠেই না। পড়ে। আগের দিন আমরা স্প্ল্যানেট থেকে আশীর্বাদ আর যা যা লাগবে সব কিছু শপিং করে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এখানে আজকে আমরা ব্যাগ গোছাতে বসেছি, মানে কি কি নিয়ে যাবে সেইগুলো প্রত্যেক বছর যেদিন যায় সেই দিন হয়তো বা হুড়মুড়ি করে গোছানো হয়, তবে আজকে এই বছর একটু আগে থেকে প্রিপারেশান নিয়ে ব্যাগটাকে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত, মানে সে আর বলার মতো কোনো ভাষাই নেই। দেখতে দেখতে তোমাদের দাদাভাই যাওয়ার দিন চলে এলো, কারণ হচ্ছে ছুটি ছিল 3.5 মাসের, কিন্তু কোম্পানি ডেকে নিল, চলে যাবে আর কি। আজকে বাক্স পেটটা নিয়ে বসেছি, প্রত্যেকদিন যাওয়ার দিন গোছানো হয় সব কিছু, আজকে আগের দিন গোছাচ্ছি, কারণ কালকে প্রত্যেকবার যাই হচ্ছে রাতে, প্রায় 1:30, 2, 2:30 এরকম সময় আমরা বেরাই, আর এইবারই ফার্স্ট টাইম যে দিনের বেলা যাবে, মানে কালকে প্রায় 4টে, 4:30টার দিকে বেরোবে, আবার ফাঁকা ঘর,
সব কিছু গোছাতে গোছাতে মনটা মানে এতটাই খারাপ লাগছিল, কিন্তু আমি এবার ভেবেছি যে আমি কাঁদবো না। প্রত্যেকবার আরশির বাবা বলে, আর আরশি তো সব জায়গায় গিয়ে সার্কুলার করে মা কাঁদে মা কাঁদে মা কাঁদে। তো এইবার আমি মানে যতটা নিজেকে শক্ত রাখা যায় আমি চেষ্টা করেছি নিজেকে শক্ত করে ধরে রাখার জন্য। মানে আমি কাঁদবো না, আমি বলেছি, আমি এইবার কমিটমেন্ট করেছি আমি কাঁদবো না। তো সেই জন্য আমি মানে কাল রাতেও, জানো, বিশ্বাস করো, কাল রাতেও আশির বাবা ঘুমিয়ে যাওয়ার পরে আমি মানে আমার বালিশ ভিজে গেছে কাঁদতে কাঁদতে, যেটা হয় আর কি নর্মালি। চিন্তা করছি যে কালকে আমি এরকম সময় পুরো একা, শুধু আরশি থাকবে আমার সাথে, মানে এই ফিলগুলো হয়। আমি প্রত্যেকবারই যেই ফিলটা করি, এই বছরও তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রত্যেক বছর হয়তো আমি হাউমাউ করে কাঁদি, এই বছর আমি আরশি বাবাকে বুঝতেই দিইনি যে আমার কতটা কষ্ট হচ্ছে। মানে আগের দিন রাতে ও খেলার মানে মাঠে ওর বন্ধুদের সাথে পিকনিক ছিল, তো সেখান থেকে 11টা সাড়ে 11টার সময় এসেছে। মানে সেই সময়গুলোই না শুধু মনে পড়ে যে কালকে এই সময়টা প্লেনে থাকবে, কালকে এই সময়টা আমি একা একা এখানে। মানে এখন যে আমি কথাগুলো বলছি এখনও মনে হয় আমার মানে বুকটা ফেটে যাচ্ছে, যেটা হয় নর্মালি। অনেকে বলছে এই মোমেন্টগুলো শেয়ার করতে হয় নাকি, এই মোমেন্টগুলোই করতে হয় নাকি। শোনো, আমি ক্যামেরার সামনে জাস্ট আমাদের সাথে কি হয়, আমাদের মতো ওয়াইফদের সাথে কি হয় সেইটুকু মোমেন্ট শুধু তোমাদের সাথে শেয়ার করি, সেইটুকু আমি মোমেন্ট শুধু ক্যামেরার সামনে তুলে ধরি। কিন্তু বিশ্বাস করো, যাদের হাজব্যান্ড বাইরে থাকে, যাদের ফ্যামিলির কোনো পার্সন বাইরে থাকে, যার প্রিয়জন বাইরে থাকে, তাদের প্রত্যেকটা ফ্যামিলি পার্সনের এই একই ফিলিংসগুলো হয়। আমরা শুধু ক্যামেরার সামনে তুলে ধরি, এটাই হচ্ছে পার্থক্যটা। বুকে হাত দিয়ে বলো তো, যারা ভিডিও দেখছো, যাদের হাজব্যান্ড বাইরে থাকে, যাওয়ার আগের দিন মানে এই রকম ধরনের ফিলগুলো আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেই রকম ধরনের ফিলগুলো হয় কি হয় না? যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মানে আমি বুঝতে পারি না যে জীবনে কখনো কখনো সত্যি কঠিন সময় আসে, কিন্তু তার থেকেও কঠিন থেকে কঠিন সময় যদি কিছু হয়, সেটা হচ্ছে সব কিছু গুছিয়ে হাজব্যান্ডকে, সবার মোমেন্টগুলোই আলাদা আলাদা, সবার জীবনের লাইফস্টাইল, সবার জীবনের স্ট্রাগলগুলোই আলাদা আলাদা, কিন্তু আমি মনে করি যে এটাই আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। আর আমি স্কুটির সিট কভার লাগাতে এসেছিলাম, তো এই দোকানটায় সিট কভার বানিয়ে দেয়, সেই জন্য এই বছর আমি সিট কভারটা বানিয়ে নিয়েছি। আর এখন রাত প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে, এখন আমরা চলে এসেছি মেলাতে। আমাদের এখানে বেলঘড়িয়ায় একটা বিশাল বড় মেলা হয়, আমি কখনো যাইনি, বৈশাখীর মেলা, ফার্স্ট টাইম। আর আরশির বাবা বহু বছর পর এই বৈশাখীর মেলায় যেতে পেরে ভীষণ আনন্দিত। মানে আমাকে শোনার পর থেকেই বলছে যে এই বছর আমি যাবই যাব। আর মেলায় এসে বলছে আগের মতো কিছুই নেই, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আরশি এটার মধ্যে চড়েছে আরশির বাবার সাথে। আরশি একা উঠতে ভয় পায়, সেই জন্য আরশির বাবাকে আরশি নিয়ে উঠেছে, তাই তো? ওই যে ওইটা দেখি আমার ভয় লাগে, ওই যে ওই দিকে যাবার সময় তো উঁচু নিচু আছে, তো হ্যাঁ, ওটাতেই ভয় লাগে আমার তো এইসব রাইডগুলো চড়তে বরাবরই ভীষণ ভয় লাগে। অনেকে দেখি ওই, কিন্তু আমার ভয় লাগে না, বাবা আছে না। সেই তো বাবা আছে না, ওরা আর ওটা বলো আমি বোটিং চড়েছি। হ্যাঁ, আরশি তো বোটিং চড়েছে, সেটা তো দেখতেই পেলো সবাই। আরশি মেলায় গেলে সবার ফার্স্টে ওর যেটা মানে করণীয়, শুধু ওর নয়, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই, রাইড চড়া। আর যেটা আমার একদম পছন্দ নয়, আর আমি চড়তেও পছন্দ করি না, ওকে যে একা একা রাইডগুলো চড়ানো যায় আমি সেগুলোই চড়ানোর চেষ্টা করি, মানে সেগুলোই চড়ে আর কি। আমি মানে আরশি বাবা যদি না থাকতো, ও এটার মধ্যে একা নিশ্চয়ই চড়তে পারতো না, তো ওকে চড়ানোও হতো না। তো চলো, হ্যাঁ সেই তো। তো চলো, আজকে এরপরে আর তেমনভাবে ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমরা বাড়ি এসে অনেক কাজ বাজ বাকি ছিল। আগের দিন যেটা হয় আর কি। আর মেলায় এই দিদিদের সাথে দেখা হয়েছে। দিদি হচ্ছে আরশির বাবার ছোটোবেলার দিদি, মানে পাড়ার দিদি। তো দিদিদের সাথে আইসক্রিম খাচ্ছিলাম, সবাই মিলে ভীষণ এনজয় করেছি। আর আমি তো আইসক্রিম খাওয়ার জন্য হঠাৎ এরকম করে খাচ্ছি পুরো। হ্যাঁ, আরশি তো এরকম করে খাচ্ছে, ওরা আরশি আইসক্রিম দেখলে পুরো পাগল হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।